আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুলের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই নতুন লেকচার সেশনে আমরা সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যার নাম হচ্ছে কাস্টিং, এর সম্পর্কে আলোচনা করব। অনেকেই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়েছো কাস্টিং সম্পর্কে লেকচার সেশন আয়োজন করতে। এজন্য আশা করছি তোমরা আমাদের লেকচার সেশনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। কাস্টিং চ্যাপ্টারটি পড়ার শুরুতেই যে কোশ্চেনটি আমাদের সামনে আসে তা হচ্ছে ডিফাইন কাস্টিং। কাস্টিং এর ডেফিনেশনটি যদি আমরা পড়তে যাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে উল্লেখ করতে হবে ইন ডেন্টিস্ট্রি। আমি আবার বলছি, কাস্টিং এর ডেফিনেশনের শুরুতেই আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে ইন ডেন্টিস্ট্রি। তাহলে এর ডেফিনেশনটি হচ্ছে, ইন ডেন্টিস্ট্রি কাস্টিং ইজ দ্য টেকনিক অর প্রসিডিওর বাই উইচ মোল্টেন মেটাল অর অ্যালয় ইজ ফোর্সড ইনটু এ বার্ন আউট মোল্ড প্রিপেয়ার্ড ফ্রম এ ওয়াক্স প্যাটার্ন। আমি আবার বলছি এর ডেফিনেশনটি, in dentistry casting is the technique or procedure by which molten metal or alloy is forced into a burnout mold prepared from a wax pattern। তোমরা সবাই কাস্টিং এর ডেফিনেশনটি অনেক ভালোভাবে মুখস্থ করে নিবে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে, enlist the instruments and materials used for carrying out casting। অর্থাৎ কাস্টিং প্রসিডিওরের ক্ষেত্রে কি কি ইনস্ট্রুমেন্ট এবং কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয় তা আমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে শুরুতেই আমরা জেনে নিচ্ছি ইনস্ট্রুমেন্টস এর নামগুলো। ইনস্ট্রুমেন্টস ইউজড ফর কাস্টিং আর স্প্রু ফর্মার, ক্রুশিবল ফর্মার, কাস্টিং রিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং মেশিন, এ ভ্যাকিউম ইনভেস্টমেন্ট মিক্সচার, হাই হিট ইলেকট্রিক ফার্নেস অ্যান্ড সোর্স অফ হিট, যা হচ্ছে ফ্লেম। আমি ইনস্ট্রুমেন্টগুলোর নাম আরও একবার বলে দিচ্ছি: স্প্রু ফর্মার, ক্রুশিবল ফর্মার, কাস্টিং রিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং মেশিন, এ ভ্যাকিউম ইনভেস্টমেন্ট মিক্সচার, হাই হিট ইলেকট্রিক ফার্নেস এবং সোর্স অফ হিট, যা হচ্ছে ফ্লেম। তারপর আমরা জেনে নিব কাস্টিং করার ক্ষেত্রে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলোর নাম। ম্যাটেরিয়ালস ইউজড ফর কাস্টিং আর ডাই ম্যাটেরিয়াল, কাস্টিং রিং লাইনার, ইনলে কাস্টিং ওয়াক্স অ্যান্ড ইনভেস্ট ম্যাটেরিয়াল। আমি আরও একবার বলছি, ডাই ম্যাটেরিয়াল, কাস্টিং রিং লাইনার, ইনলে কাস্টিং ওয়াক্স এবং ইনভেস্ট ম্যাটেরিয়াল। এখন আমরা যে কোশ্চেনটি পড়ব সেই কোশ্চেনটি রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কোশ্চেনটি হচ্ছে, রাইট ডাউন দ্য স্টেপস অফ কাস্টিং প্রসিডিওর। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, রাইট ডাউন দ্য স্টেপস অফ মেকিং এ কাস্ট রেস্টোরেশন। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, রাইট ডাউন দ্য স্টেপস অফ কাস্টিং ফর মেকিং এ মেটালিক ক্রাউন অফ লোয়ার মোলার টিথ। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ কাস্টিং। এই সবগুলো কোশ্চেনের আনসার কিন্তু একটাই, এবং এখনই আমরা জেনে নিব এর আনসারটুকু। যেহেতু আমি শুরুতেই বলে নিয়েছি এই কোশ্চেনটি রিটেন এবং ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সো রিটেন এবং ভাইবার আনসারের টাইপ কিন্তু একরকম হয় না। রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে একটু বিস্তারিতভাবে খাতায় লিখতে হয়, এবং ভাইবা পরীক্ষার মধ্যে আমাদের জাস্ট মেইন পয়েন্টগুলো অথবা কিওয়ার্ডগুলো উল্লেখ করলেই হয়। এই কোশ্চেনটির আনসার পড়তে গেলে আমরা দেখতে পাবো এই কোশ্চেনের মোট 13টি স্টেপ রয়েছে। আমি আবার বলছি, এই কোশ্চেনটির মোট 13টি স্টেপ রয়েছে। এখন যদি আমাদেরকে রিটেন পরীক্ষায় এর আনসার করতে হয় তখন এই স্টেপগুলোর হেডিং সহ বিস্তারিতভাবে এর ভেতরের অংশগুলো ভালোভাবে লিখতে হবে। কিন্তু সেম কোশ্চেনটি যদি আমাদেরকে ভাইভাতে করা হয় তখন এই আনসারগুলোর জাস্ট হেডিংগুলো বললেই চলবে। এখন আমরা এর আনসারের 13টি স্টেপ সম্পর্কে পড়ব, যা আমাদের ভাইবা পরীক্ষায় এক টানে মুখস্থ বলতে হবে। স্টেপস ইন মেকিং কাস্ট রেস্টোরেশন: 1. টুথ প্রিপারেশন, 2. ইমপ্রেশন, 3. ডাই প্রিপারেশন, 4. ওয়াক্স প্যাটার্ন ফ্যাব্রিকেশন, 5. অ্যাটাচমেন্ট অফ স্প্রু ফর্মার, 6. মেকিং এ রিজার্ভার, 7. ring liner placement, 8. investing, 9. burn out or wax elimination, 10. casting, 11. sandblasting and recovery, 12. trimming এবং সর্বশেষ 13 হচ্ছে পলিশিং।
আমি এর 13টি স্টেপসের নাম আরো একবার বলে দিচ্ছি। স্টেপ 1 টুথ প্রিপারেশন, স্টেপ 2 ইমপ্রেশন, স্টেপ 3 ডাই প্রিপারেশন, স্টেপ 4 ওয়াক্স প্যাটার্ন ফ্যাব্রিকেশন, স্টেপ 5 অ্যাটাচমেন্ট অফ স্প্রু ফর্মার, স্টেপ 6 মেকিং এ রিজার্ভার, স্টেপ 7 রিং লাইনার প্লেসমেন্ট, স্টেপ 8 ইনভেস্টিং, স্টেপ 9 বার্ন আউট অর ওয়াক্স এলিমিনেশন, স্টেপ 10 কাস্টিং, স্টেপ 11 স্যান্ডব্লাস্টিং অ্যান্ড রিকভারি, স্টেপ 12 ট্রিমিং এবং সবার শেষে স্টেপ 13 হচ্ছে পলিশিং। আশা করছি এই 13টি স্টেপ তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং যদি এই কোশ্চেনটি আমাদেরকে রিটেন পরীক্ষায় দিয়ে থাকে তাহলে এর হেডিংগুলোর ভেতরেও কিন্তু কিছুটা ব্যাখ্যা লিখতে হবে। সেই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমরা তোমাদের টেক্সট বুক ফিলিপস থেকে ভালো করে পড়ে নেবে। এরপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে হোয়াট ইজ স্প্রু ফর্মার অ্যান্ড গিভ দ্য ফাংশন অফ স্প্রু ফর্মার। স্প্রু ফর্মার কি এবং স্প্রু ফর্মারের ব্যাখ্যা। স্প্রু ফর্মারের ব্যাখ্যা তোমরা যার যার টেক্সট বুক ফিলিপস থেকে ভালো করে পড়ে নেবে এবং এই কোশ্চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটি তা হচ্ছে গিভ দ্য ফাংশন অফ স্প্রু ফর্মার। এটি রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেজন্য আমরা স্প্রু ফর্মারের ফাংশনগুলো বলে দিচ্ছি। টু ফর্ম এ মাউন্ট ফর দ্য ওয়াক্স প্যাটার্ন, টু ক্রিয়েট এ চ্যানেল ফর দ্য এলিমিনেশন অফ ওয়াক্স ডিউরিং বার্ন আউট, forms a channel for entry of molten alloy during casting, provides a reservoir of molten metal which compensates for alloy shrinkage during solidification. এর ফাংশনগুলো আমি আরো একবার বলে দিচ্ছি। To form a mount for the wax pattern, to create a channel for the elimination of wax during burnout, forms a channel for entry of molten alloy during casting, provides a reservoir of molten metal which compensates for alloy shrinkage during solidification. কাস্টিং চ্যাপ্টার নিয়ে আজকের আলোচনা এতটুকুই। আমরা আগামী পর্বে কাস্টিং এর বাকি অংশগুলো আরো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই আমাদের সাথেই থাকবে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।